প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল এসআই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআইয়ের যে পরীক্ষা হয়েছে 12ই অক্টোবর, তার প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর আমরা বলে দেব এবং মেনলি আমরা জিকে প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করব। তার পাশাপাশি সবগুলো প্রশ্নের উত্তর আমরা এখানে বলে দেব। তো তোমরা নিজেরাই দেখে নাও কটি প্রশ্ন সঠিক করেছো এবং কটি প্রশ্ন ভুল করেছো। সর্বশেষ তোমাদের গ্র্যান্ড টোটাল স্কোর কত আছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। চলুন আজকের 1 নম্বর প্রশ্ন জেনে নেওয়া যাক। তো এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ 1 নম্বর প্রশ্ন আছে। তো এই 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা এখানে একটু ক্যালকুলেশন করে নিও, যেহেতু এটা ম্যাথ, সেক্ষেত্রে আমরা এখানে তোমাদের সঠিক উত্তরটি এখানে নির্বাচন করে দিচ্ছি। 2 নম্বর প্রশ্ন হলো, 2 নম্বর প্রশ্নের একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার 4। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার 2600। 4 নম্বর প্রশ্ন হলো, নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে মিলিত হয়নি? মহানদী, কৃষ্ণা, গোদাবরী, নর্মদা। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নর্মদা। তাহলে নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে মিলিত হয়নি? মনে রাখবেন নর্মদা, আর বাকি নদী কিন্তু বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার 304। 6 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, একদম ইজি একটা প্রশ্ন দিয়েছে। পোমোলজি হলো জীবজন্তুর ব্যবহার সংক্রান্ত বিদ্যা, জীবাশ্ম সংক্রান্ত বিদ্যা, ফল সংক্রান্ত বিদ্যা, দাঁত সংক্রান্ত বিদ্যা। তো 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ফল সংক্রান্ত বিদ্যা। তাহলে পোমোলজি কিন্তু ফলের সাথে যুক্ত, এটা সকলেই তোমরা জানো। তার পরপরই 7 নম্বর প্রশ্ন কিন্তু একেবারে একদম সহজ সরল একটা প্রশ্ন আছে। 7 নম্বর প্রশ্নে বলা আছে সন্তোষ ট্রফি যে খেলার সাথে সম্পর্কিত তা হলো ফুটবল। এটা তো তোমরা সকলেই জানো, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ফুটবল। 8 নম্বর প্রশ্নটাও কিন্তু সহজ আছে, লোহিত রক্তকণিকা গঠিত হয়, এটা 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার অস্থি মজ্জায়। তাহলে লোহিত রক্তকণিকা গঠিত হয় অস্থি মজ্জায়। 9 নম্বর প্রশ্নে একটি অঙ্ক আছে। তো 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সরাসরি সঠিক উত্তর হয়ে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার 747। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি ভারতের একটি গভীর জলের সকল আবহাওয়ার উপযোগী সমুদ্র বন্দর? 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার বিশাখাপত্তনম। পাশে কিন্তু ইংলিশ ভার্সন আছে, তোমরা চাইলে ইংলিশ ভার্সনও দেখে নিতে পারো, ঠিক আছে। 11 নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে, এই প্রশ্নটা একটি টাফ আছে একটু। বলা হচ্ছে একটি কম্পিউটার মেমোরি সাধারণত কিলোবাইট বা মেগাবাইট দিয়ে প্রকাশ করা হয়, 1 বাইট তৈরি হয় ড্যাশ। তো এই 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার 8 বাইনারি ডিজিট দ্বারা। তাহলে এখানে প্রশ্নটা 1 বাইট তৈরি হয় কত ডিজিট দ্বারা? মনে রাখবেন 8 বাইনারি ডিজিট দ্বারা। ক্লিয়ার? তো এখানে একটি ব্লাড রিলেশনের তোমার জিআই আছে, তোমরা দেখতে পাচ্ছ বিয়ে। তো একটি পরিবারের গ্রুপ ফটো তোলার সময় দেখা গেল পিতা পুত্রের বাঁদিকে এবং ঠাকুরদার ডান দিকে বসে, এটা ব্লাড রিলেশনের। তো এটা ক্যালকুলেশন করতে হবে। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ঠাকুরদা। তারপরে এখানে কিন্তু একটি বলা হয়েছে দুটি বিবৃতি দেওয়া হয়েছে, ওদের উপর নির্ভর করে কোনো সিদ্ধান্ত অবশ্য আসা যায়। তো 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এ এবং 1 এবং 2 উভয়। তারপরে 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে বলা হয়েছে ভারতীয় সংবিধান নিচের কোন পদের জন্য ইমপিচমেন্ট বিধান নেই? তো 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার রাজ্যপাল। এবার আমরা 15 নম্বর প্রশ্ন দেখে নেব। তো 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে এখানে বলা হয়েছে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার 9। 16 নম্বর প্রশ্নে এটি ম্যাথ আছে, এই ক্ষেত্রে তোমাদের ক্যালকুলেশন করতে হবে। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 17 নম্বর প্রশ্ন, 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার 450।
18 নম্বর প্রশ্ন, এটি কিন্তু সহজ প্রশ্ন আছে। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার 31। 29 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে, এটা কিন্তু সহজ প্রশ্ন আছে। তো 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার 20। 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার 1। 21 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু বায়ুর শব্দের গতিবেগ স্বাভাবিক অবস্থায় কত পার মিনিট সেকেন্ড, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার 332 মিনিট পার সেকেন্ড। ঠিক আছে। 22 নম্বর প্রশ্নের ক্ষেত্রে পিতা পুত্রের কিন্তু একটা অঙ্ক আছে। 22 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার 38। 23 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার 59। 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি উষ্ণতম গ্রহ, একদম সহজ প্রশ্ন কিন্তু। 24 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার শুক্র। 25 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে বলা হয়েছে নিচের কোন নদীটি ভারতের এলাকা থেকে উৎপন্ন হয়নি। তো 25 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ব্রহ্মপুত্র। 26 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশের পিছনে কার অবদান ছিল। 26 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর অপশান ইজ দ্য রাইট অ্যান্সার জেমস অগাস্ট হিকি। 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে সর্বপ্রথম কোন ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছিলেন, এটা তো একদম ইজি প্রশ্ন, রীতা ফারিয়া। তো 27 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার রীতা ফারিয়া। তোমাদের কাট আপ কিন্তু হাই যাবে, প্রশ্নের লেভেল কিন্তু মোটামুটি তোমার মিডিয়াম কোয়ালিটি প্রশ্ন হয়েছে, অনেক হাই যাবে তোমাদের কাট আপ। তো 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে অপারেশন সিন্দুর শুরু হওয়ার সময় নিম্নলিখিত কোন ব্যক্তি ইউএন সেক্রেটারি জেনারেল ছিলেন। তো 28 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার অ্যান্টনি গুটেরেস। 29 নম্বর এখানে একটু ভেইট ডায়াগ্রাম দিয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ আয়তক্ষেত্রের একটা ভেইট ডায়াগ্রাম। তো 29 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার 18। 30 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার 112। 31 নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার 61তম। 32 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছে। 32 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ফ্রান্স। 33 নম্বর প্রশ্নে বলা হয়েছে গঠন প্রক্রিয়া অনুযায়ী নিচের কোন শিলা অদ্যতন। তো 33 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার আগ্নেয় শিলা। 34 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান 34 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এম। 35 নম্বর বলা আছে বল্ড অ্যান্ড বিয়ার শব্দটি ব্যবহৃত হয়। 35 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার স্টক এক্সচেঞ্জ। 36 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার 48,800। 37 নম্বর বলা হয়েছে ভিটামিন বি12 সবচেয়ে বেশি প্রতিরোধ করে রক্ত স্বল্পলতা, অর্থাৎ 37 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 38 নম্বর এখানে কিন্তু একটি রিজনিং আছে। 38 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার 22। এখানে দেখতে পাচ্ছ কোডিং ডিকোডিংয়ের একটা সহজ সরল জিআই দেওয়া আছে 39 নম্বরে। তো এই প্রশ্নের একেবারে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার 53,410। 40 নম্বর প্রশ্নে এখানে কিন্তু একটি ঊর্ধ্বক্রম থেকে নিম্নক্রম সাজানো একটি মান দেওয়া আছে। 40 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার 13/17। 41 নম্বর প্রশ্নে বলা আছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কযুক্ত। তো 41 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। 42 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার 841। 43 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার 6,349.50। 44 নম্বর প্রশ্নে বলা হয়েছে ব্যবসায়িকভাবে সোডিয়াম কার্বনেট যে নামে পরিচিত তা হলো। তো 44 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার খাবার সোডা। ঠিক আছে। 45 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে, এটা কিন্তু তোমাকে সাজাতে হবে, এটা জিআই ভেরি ইন্টারেস্টিং জিআই।
তো 45 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর এই অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আর 46 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ প্রদত্ত বিকল্পগুলির সাথে কি সম্পর্কিত সেটা কিন্তু বেছে লিখতে হবে। তো এখানে 46 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর এই অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, গার্ড। 47 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 20%। 48 নম্বর প্রশ্নে বলা হয়েছে রাজ্যসভার চেয়ারম্যান ড্যাশ। তো 48 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, রাজ্যসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত। তো রাজ্যসভার চেয়ারম্যান রাজ্যসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত। ক্লিয়ার? 49 নম্বর প্রশ্নের ক্ষেত্রে বলা হয়েছে নিচের কোনটি বিশ্বের প্রাচীনতম রাজধানী শহর। তো 49 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দামাস্ক। 50 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 28%। 51 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোন রাসায়নিকটি ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয়। এটা কিন্তু 2018 সালেও ডব্লিউবিতে এসেছিল। তো 51 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, সিলভার বোমব্রাইট। 52 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 15,000। 53 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইউনাইটেড নেশন এর সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, জেনেভা, প্যারিস। 53 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, নিউ ইয়র্ক। 54 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 9। 55 নম্বর প্রশ্নের ক্ষেত্রে বলা হয়েছে নিচের কোনটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়। তো এটা নাগাল্যান্ড। অপশান টেস্ট করেই দেখে বোঝা যাচ্ছে যে নাগাল্যান্ড হবে। তো 55 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমাদের কাট আপ একটু হাই যাবে কারণ প্রশ্ন কিন্তু কোয়ালিটি ভেরি স্ট্যান্ডার্ড হয়নি। তো 56 নম্বর প্রশ্নে বলা আছে ভারতের প্রথম মুখ্য ইলেকশন কমিশনার কে ছিলেন। তো 56 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সুকুমার সেন। 57 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি বহু ব্যবহারিক অপারেটিং সিস্টেম নয়। 57 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, MS DOS। 58 নম্বর প্রশ্নের ক্ষেত্রে বলা আছে ইউনেস্কো নিচের কোন পুরস্কারটি তাদের প্রদান করে যারা জীবনে বিজ্ঞানের ভূমিকাকে জনমুখী করার প্রচেষ্টা করে। তো 58 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, কলিঙ্গ পুরস্কার। 59 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 18। 60 নম্বর প্রশ্নে একটি ভগ্নাংশের অঙ্ক আছে। তো 60 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 4/15। 61 নম্বর প্রশ্নের ক্ষেত্রে বলা হয়েছে কোন ধূমকেতু প্রতি 76 বছর অন্তর প্রতীয়মান। ডোনেট, আলফা সেনেটারি, হ্যালির, হোমাস। তো হ্যালির ধূমকেতু কিন্তু প্রতি 76 বছর অন্তর অন্তর আসে। তো 61 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 62 নম্বর প্রশ্নের ক্ষেত্রে একটি কোডিং ডিকোডিংয়ের জিআই আছে। 62 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 63 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 24। 64 নম্বর প্রশ্নে বলা আছে পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণ যে পদার্থ পাওয়া যায় তা হলো। 64 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, নাইট্রোজেন। তাহলে পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণ যে পদার্থ পাওয়া যায় সেটি কি, নাইট্রোজেন, মনে রাখবেন। 65 নম্বর প্রশ্নের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 1939 সালে কাকে পরাজিত করে সুভাষচন্দ্র বোস কংগ্রেস সভাপতি হয়েছিলেন। তো 65 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পট্টাভি সীতারামায়া। ঠিক আছে। 66 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোন পদ্ধতিটি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করলে আয়তন কমে। 66 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, জল। 67 নম্বর প্রশ্নের ক্ষেত্রে বলা হয়েছে নিচের কোনটি বয়স নির্ধারণ করতে কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয়। তো 67 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, জীবাশ্ম। তো তোমাদেরকে বলে রাখি 68 নম্বর প্রশ্ন থেকে 72 নম্বর প্রশ্ন পর্যন্ত আমরা এখনও হাতে পাইনি, তাই এটা বলা অসম্ভব হয়ে যাচ্ছে। তবে পরবর্তীতে আমরা জানিয়ে দেবো। সরাসরি আমরা 73 নম্বর প্রশ্নে দেখে নেব। তো 73 নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে ভারতের সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার কোনটি। এটা তো তোমরা সকলেই জানো। 73 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পরমবীর চক্র, যে মিলিটারিদের দেওয়া হয়, ভারতীয় সৈন্যদের দেওয়া হয়। এটা কিন্তু সাহসিকতার পরিচয়। ঠিক আছে।
চুয়াত্তর নম্বর প্রশ্ন বলা হয়েছে ভারত ও শ্রীলঙ্কার স্থলভূমির নিচের কোনটি দ্বারা সংযুক্ত। তো তোমরা তো সকলেই জানো ভারত যেটা বর্ডার আছে করিডর 3 বিঘা, এটা তো একটা একদম সিম্পল কোশ্চেন আছে। 74 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারত শ্রীলঙ্কা প্রণালী দ্বারা বিভক্ত আছে। তো 75 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি আকবরের রাজত্বকালে সরকারি ভাষা ছিল। তো 75 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ফরাসি। বাদামি বায়ু অর্থাৎ ব্রাউন এয়ার কথাটি ব্যবহার করা হয় 76 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অলোক রাসায়নিক ধোঁয়াশা বোঝাতে। তাহলে এই যে ব্রাউন এয়ার এটা কী জন্য বোঝানো হয় মনে রাখবেন, অলোক রাসায়নিক ধোঁয়াশা বোঝাতে। 77 নম্বর প্রশ্নের ক্ষেত্রে এখানে একটি জিআই আছে তোমরা দেখতে পাচ্ছ, ইংরাজি বর্ণমালার জিআই XYZ। তো 77 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 77 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, এক্স। 78 নম্বর প্রশ্ন বলা আছে কোন বস্তুর পৃথিবীর কেন্দ্রে ওজন হলো। 78 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, 0। 79 নম্বর প্রশ্ন হলো এক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 81। পাশে দেখো একটু ক্যালকুলেশন করা আছে তোমরা একটু দেখে নিও। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ বিকল্প একটি প্রদত্ত মান বিকল্প সম্পর্কিত তোমাদেরকে বেছে নিতে বলেছে। তো 80 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, STUV। 81 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 9996। 82 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ 6:5:8:ড্যাশ। তো 82 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 4। এখানে তোমাদের পিতা পুত্রের একটি অঙ্ক আছে তোমরা দেখতে পাচ্ছ। 83 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 5। 84 নম্বর প্রশ্নে বলা হয়েছে এখানে 84 নম্বর প্রশ্নে বলা হয়েছে কে পাকিস্তান নামটি উদ্বোধন করেছিলেন। তো 84 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, চৌধুরী রহমত আলী। এটি কিন্তু একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তো এখানে তোমাদের লুডোর ছক্কা থেকে একটি প্রশ্ন এসছে দেখতে পাচ্ছ। তো 85 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 3। আর 86 নম্বর প্রশ্নের ক্ষেত্রে বলা হয়েছে পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথটি হলো। তো 86 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। এটা তো সকলেই জানো। 87 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু 87 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 4। 88 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। বলা হয়েছে নিম্নলিখিত কোন নেতার জন্মদিবসকে ভারতের শিক্ষক দিবস হিসেবে উদযাপন হয়। তো ভারতের উপরাষ্ট্রপতি ছিলেন এস রাধাকৃষ্ণন, ওনার জন্মদিবস উপলক্ষে কিন্তু ভারতের টিচারের ডে অর্থাৎ শিক্ষক দিবস হিসেবে পালিত হয়, এটা মনে রাখবেন। 89 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 3। 90 নম্বর প্রশ্ন বলা আছে কোন দিনটি ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবে খ্যাত। তো এটা সকলেই তোমরা জানো ওয়ার্ল্ড ডে হিসেবে পালন করা হয়। 90 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 7 এপ্রিল। 91 নম্বর প্রশ্নে বলা আছে মহাত্মা গান্ধী সম্পাদক ছিলেন। 91 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ইয়ং ইন্ডিয়া। 92 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 1150। 93 নম্বর প্রশ্নে বলা হয়েছে গ্র্যামি পুরস্কার কিসের সাথে সম্পর্কিত, ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো 93 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, গান। 94 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটি কিন্তু একটি জিআই আছে। আর 95 নম্বর প্রশ্নে এখানে তোমাদের একটি ম্যাথ দিয়েছে। তো না এটাও জিআই। আর 95 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 5 জানুয়ারি 1971। 96 নম্বরে এটাও কিন্তু একটি সরল অঙ্ক দিয়েছে। 96 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 784। 97 প্রশ্নে এখানে ঘন্টা এবং দূরত্ব থেকে একটি অঙ্ক এসেছে। তো 97 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 98 অর্থাৎ স্বচ্ছ আকাশ নীল দেখায় কারণ, এটা কিন্তু 98 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আলোর বিক্ষোভ।
আলোর বিক্ষোভের জন্য কিন্তু স্বচ্ছ আকাশ নীল দেখায়। তো 98 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 93 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতবর্ষ পরিদর্শন করেছিলেন। তো 99 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মোহাম্মদ বিন তুগলক। এবং 100 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিচের কোন যন্ত্রটি উচ্চ তাপমাত্রা পরিমাপ করে। তো এটি কিন্তু সহজ প্রশ্ন আসে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, পাইরোমিটার। তো সব প্রিয় ভিউয়ার্স, তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু WBPSIর কোশ্চেন 12ই অক্টোবর যেটা পরীক্ষা হয়ে গেছে। তোমরা ভেবো না এটা যে WBP প্রশ্ন বলে আমরা কনস্টেবলের জন্য তৈরি হচ্ছি, তো কনস্টেবলের জন্য পড়বো না, এরকম কোনো কিছু নয়। জিকে কিন্তু জিকেই হয়, তো জিকেটা কিন্তু সব এক্সামের জন্য অর্থাৎ সব কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তাই তোমাদেরকে বলবো এই প্রশ্নটি অর্থাৎ এই সেটটি সকলের দেখা উচিত। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।